অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজ কি করবো, সকালে খাবার মতো একটা জল খাবার। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভাঙা আলুর তরকারি, সিদ্ধ করে কেমন করে, না কেটে তরকারি। আর হচ্ছে নানের মতনই আর একটা জিনিস, খেয়ে দেখো। আমি যেরকম করলাম সেরকম। যদি ভালো লাগে লাইক করে, সাবস্ক্রাইব করো, ফলো করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমরা এখানে উষ্ণ দুধ নিচ্ছি, হালকা গরম। এটার মধ্যে দিয়ে দিয়েছি ইস্ট, দিয়ে আমরা নাড়া দিয়ে নেবো। নাড়া দিয়ে আমরা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। বেশি কিন্তু গরম দেবেন না, এই যে হাত চুবানোর মতন গরম। এটাকে আমরা 10 মিনিটের মতো ঢেকে রাখছি। ময়দাটা আমরা ছেড়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা, দিয়ে দিলাম নুন। নুনটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। যে দুধটার মধ্যে আমরা ইস্টটা গুলে রেখেছিলাম ওই দুধটা দেবো। ওটাকে আমি মেখে নিচ্ছি। খুব একটা শুকনো মাখবো না, এরকম আটালো মাখবো। আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তেলটা দিয়ে ভালো করে আমি তেলটা ভালো করে মাখিয়ে দিয়েছি। দিয়ে দেবো ঢাকা 1 ঘন্টা। কড়াটা আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সাদা জিরা আর 2টো শুকনো লঙ্কা। এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি, আমি এখনো কাটিনি, তোমাদের সঙ্গে দেখাবো কি করবো। এখানে 2টো বড় সাইজের টমেটো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। লঙ্কাটা আমাদের হয়ে গেছে, দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোর সঙ্গে আমরা কাঁচা লঙ্কাটা দেবো। তার মধ্যে দিয়ে দেবো নুনটা আমি, তাহলে টমেটোটা গলে যাবে। এটাতে আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করবো না, একটু আদা আমরা দেবো, পেঁয়াজ রসুন দেবো না। জিজ্ঞেস করা আদাটা দেবো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দেবো হলুদ। আমাদের মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, তার মানে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আলুগুলো, আদা ভাঙা করে দেবো, পুরো আমি ভাঙবো না। এরকম করে প্রত্যেকটা আলু আমি দিয়ে দেবো। আলুগুলো প্রত্যেকটা আলু আমি ভেঙে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো। আলুটা আমরা ঘাটবো না, যে পুরো ঘিটে কাই করবো তাও করবো না কিন্তু। আমরা শুকনোভাবে যদি এটা করতে যাই আমাদের আলুটা পুরো ভিজে যাবে, যার জন্য আমরা একটু অল্প জল দিয়ে নেবো। দিয়ে এবার আমরা ঘাটবো, তাহলে আলুটাও গোটা গোটা একটু হালকা থাকবে, আর নাহলে হচ্ছে পুরো আলুটা ঘেটে যাবে। এবার আলুটা ইয়ে হয়ে গেছে, আমরা আরেকটু জল দিয়ে দেবো। তরকারিটা আমাদের হয়ে এসছে, দিয়ে দেবো কুচি ধনেপাতা, দেবো 1/2 চামচের মতন ভাজা মশলা। এবার আমরা নামিয়ে নেবো, সব পুড়ে নেবো। কত সফট হয়ে গেছে, মাখা হয়ে গেছে। কেটে নেবো একটা লেচি আমরা। বেশি বড় না কাটলেও হবে, যে যেরকম সাইজে করবেন সেরকম সাইজের কেটে নেবেন। আমি এরকম সাইজের কেটে নিচ্ছি। ফোটানো জল দিয়ে দিচ্ছি। ভাপের মতো হয়ে গেছে, নামিয়ে নেবো। একটা করে প্রত্যেকটা আমি সব কটা আমি এরকম করে করে নিচ্ছি। সব কটা করে নিচ্ছি। দিয়ে দেবো সাদা তেল। তেলটা আমাদের গরম হয়ে গেছে, একটা করে দেবো। দুটো করে ভাজি, লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এরকম করে প্রত্যেকটা আমি ভেজে নেবো। আরও কটা আমি গ্যাসের দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, ওটাকেও একই পদ্ধতিতে ভেজে নেবো, আর একটু হবে।